হঠাৎ করে দেখতাম যে ওর মুখ কালো হয়ে যাইতো, কিছুক্ষণ নীল হয়ে যাইতো। আমি আবার আমার ছেলেকে জিজ্ঞেস করতাম, মাম্মা তোমার কষ্ট হয়? আমার ছেলে বলতে হ্যাঁ। ও আবার ওর বুকটা দেখাই দিত, ওর বুকটাতে যত প্রবলেম ছিল। তো ওর পরদিন যখন অবস্থা আরো বেশি খারাপ হইলো, তখন আমি মানে একটা পর্যায়ে আমার হাজবেন্ডের সাথে বায়না ধরলাম, মানে জেদ ধরলাম যে তোমার ওকে ডক্টর দেখানোই লাগবে। তখন সে বললো যে আমার কাছে টাকা নেই, আমি দেখাইতে পারবো না। অথচ তার কাছে কিন্তু টাকা ছিল। সে 4,000 টাকা ঘর ভাড়া দেওয়ার জন্য আমার বিছনার নিচে রেখে দিছে। 4,000 টাকা থাকা সত্ত্বেও সে আমার বাচ্চার ট্রিটমেন্ট করতে নিয়ে যায়নি, বলছে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে। তারপরের দিন যখন আমি আমার বাচ্চাকে হসপিটালে নিয়ে যাব, গোসল করাইছি, চুল কাটায় নিয়ে আসছি, খাবার খাওয়াইছি, নেবুলাইজ করছি প্রতিদিনের রুলসের মতো, কিন্তু সেই দিন আর আমার বাচ্চা হসপিটালে যেতে পারেনি। আমি দুনিয়ার কাউরে কোনো দিন বুঝাইতে পারবো না আমার ভিতরে সারাক্ষণ কি চলে, আমি কি করে বেঁচে থাকি, আমি কিভাবে বেঁচে থাকি। পৃথিবীতে একমাত্র মানুষ ছিল যার জন্য আমার বেঁচে থাকার ইচ্ছে জাগতো, যে না আমার আরো কিছুদিন বাঁচতে হবে, আমার বাচ্চার ভবিষ্যৎ করতে হবে, আমার বাচ্চার লাইফ সুন্দর করতে হবে। একটা মানুষের জন্য আমার ছেলের জীবনটা মাত্র 2 বছরেই সমাপ্ত। তবে আমার ছেলে যখন মারা গেছে না, মানে আমার ছেলেটা যখন মারা গেছে, ওর বাবার বুকেই মারা গেছে। মারা যাওয়ার সাথে সাথে আমাকে বাসায় রেখেই সে তখন বাচ্চা নিয়ে হসপিটালে দৌড় দিছে। ভাই তখন কি লাভ? তুমি যেহেতু হসপিটালে নিতা, এই নেট আগেই নিতা। একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে হসপিটালে নিয়ে তাকে ট্রিটমেন্ট করবা, স্লাইন দিবা, ইনজেকশন দিবা, তার জন্য দৌড়াদৌড়ি করবা, এগুলো তো একদম ফাও কাজ। এগুলো তো তখন করার কথা ছিল না। যখন আমি 3 দিন ধরে বলছি যে আমার ছেলেটার অবস্থা ভালো না, তুমি আমার ছেলেটাকে ডক্টর দেখাও, আমার ছেলেটা ডক্টর দেখাও,